আজকে দেখাচ্ছি আমি বাঁধাকপির একটি রেসিপি। এটা একদম পুরো দেশি বাঁধাকপি, ছোট দেখছেন, খুব একটা বড় না। কপিগুলো আমি একটু কেটে নিয়েছি, এটা কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটিনি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এটাকে আবার ভালো করে ধুয়ে ধায়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা একদম একটু অন্যরকম খেতে, একই রকম বাঁধাকপি সবসময় ভালো লাগে না। এখানে একটা বড় পেঁয়াজ আমি কুচোনো দিয়ে দিলাম, আর দিলাম নুন, খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি প্রেশার কুকারটা 2টো সিটি দিয়ে নেব। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারের সিটি দেওয়া হয়ে গেছে, কড়াই তেল বসিয়ে দিয়েছি। আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা যদি কেউ মনে করেন আপনারা সাদা তেলেও করতে পারেন। আমি এবার একটু লাল করে ভেজে নেবো আলুটা, আর এটা খেতে একদমই অন্যরকম হবে। আমরা যেরকম সাধারণ ঘরে বাঁধাকপি তরকারি খাই ওইরকম হবে না, একটু অন্যরকম হবে। এবার আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে এবার আমি 1 চামচ দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম, আর দিলাম একটা খুব ছোট ছোট করে কুচি করে কাটা পেঁয়াজ কুচি। এইভাবে ভেজে নিলাম একটু, নিয়ে এবারে আমি একটা বড় কুচি টমেটো দিয়ে দিলাম এর মধ্যে, আর দিলাম কিছুটা কড়াইশুঁটি। আর এই টাইমে বাঁধাকপির সঙ্গে কড়াইশুঁটি না দিলে খেতে ভালো লাগে না। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এরপরে আমি দিলাম আদা বাটাটা একটু বেশি দিলাম, বড় চামচের 1 চামচ। আর দেবো হচ্ছে খুব সামান্য একটু রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ চিনি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা যে বাঁধাকপিটা ছিল এটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখলাম। এখানে 5 থেকে 7 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ভাজা আলুটা এবার ঢেলে দেবো এর মধ্যে। ভাজা আলুটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার এটাকে আমি 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা যেহেতু সেদ্ধ আর আলুটাও লাল করে ভাজা, খুব তাড়াতাড়ি এটা হয়েও যাবে। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়েই এসছে। এরপরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেবো 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। মাখো মাখো হয়ে গেছে, এবারে আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি।